নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 3 তারিখ 3 মে। এই এখন 8:45 বাজে ভিডিও করছি। মাঝখানে একটা দিন ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য খুবই দুঃখিত। যদিও আমাদের বুধবার দিন মার্কেট বন্ধ ছিল, তবুও যাই হোক, এখন সপ্তাহে যে 3 দিন ভিডিও নিই, একটা ভিডিও যেহেতু করে উঠতে পারিনি, তো ঠিক আছে, আজকে ভিডিওটা করে দিচ্ছি, এই উইকের ভিডিও। তো আজকে একটু মার্কেটে কারেকশান এসছে, একটু ত্রাই রব শুনতে পাচ্ছি। এবিপি আনন্দ প্লাস কয়েকটা জায়গায় দেখাচ্ছে অনেক টাকা ক্যাপিটাল উড়ে গেছে। এটা কেউ দেখাচ্ছে ব্ল্যাক ফ্রাইডে হয়েছে। আবার এমন অবস্থা, আজকেই আবার নিফটি নতুন হাইও মেরেছে, লাইফ টাইম হাইও মেরেছে। তো একটা অদ্ভুত দোলাচলের মধ্যে মার্কেটটা আছে, বুঝতে দিচ্ছে না যে কি করতে পারে বা কি করতে চলেছে। বিশেষ করে আমাদের মতো ছোট ছোট যারা ট্রেডার, তারা যখনই কোনো একদিকে পজিশান তৈরি করছে কিছু একটা ভেবে, তারপরক্ষণেই ব্যাপারটা উল্টে যাচ্ছে। মানে আমাদের মতো ছোট ছোট ট্রেডারদের সাইকোলজি নিয়ে বড়রা, যারা মার্কেটে একটু বিগ কোয়ান্টিটি বা মার্কেট চালনা করে বলা যায়, তারা আমাদের সাথে গেম খেলছে। হিডেন কিন্তু এজেন্ডা তো কিছু নিশ্চয়ই আছে তাদের, সেটা ভবিষ্যতে দেখা যাবে, বোঝা যাবে। আমাদের মনের মধ্যে যেটা মেনলি ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশন 7 দফায়, তার মধ্যে 2 দফা হয়ে গেছে। বিজেপি আসছে, মোদি সরকার আসছে, অর্থাৎ কোনোভাবেই গভর্নমেন্ট আমাদের শেয়ার মার্কেটকে ফেলতে দেবে না। এফআইআই বিক্রি করলেও আমরা পড়ছি না, তার সাথে টিভিতে অ্যাঙ্কাররা তার সাথে আরও ইন্ধন জগিয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় যেখানে হাওয়া দেওয়ার হাওয়া দিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে না, ঠিক ওপরের দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে নিউ হাইগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু 8 পয়েন্ট 10 পয়েন্ট করে হচ্ছে, তারপর আবার কারেকশান চলে আসছে। এটা আমার ধারণা, এটা খুব একটা মানে কাজের কাজ নয়। মানে নিউ হাই যে যাচ্ছে তাতে স্ট্রেংথ যে খুব একটা আছে বলে আমার মনে হয় না। মঙ্গলবার দিনকে ব্যাঙ্ক নিফটি নিউ হাই করেছিল, বুধবার আমাদের ছুটি ছিল, মঙ্গলবারই আমাদের টেলিগ্রাম গ্রুপে বলেই দিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি একটা টপ তৈরি হয়ে গেল যখন ওপরেই ছিল। এবং মঙ্গলবার থেকে আমরা অলরেডি ডেলিভারি পুট বাই করা শুরু করে দিয়েছি। তার কিছু ফল তো আজকে গ্রুপ মেম্বাররা অবশ্যই পেয়েছেন এবং তারা খুব খুশি। অনেক কম দামে পুটগুলো নেওয়া গেছে, যখন কেউ পুট নেবে বলে চিন্তাই করছিল না। নিউ হাই মারছে, আরও উপরের দিকে যাবে, আরও উপরের টার্গেট। এর আগের যখন ভিডিও করেছিলাম তখন আমি কিন্তু ব্যাঙ্ক নিফটির টার্গেট দিয়েছিলাম 50,000 এবং নিফটির টার্গেট দিয়েছিলাম 22,800। দেখবেন মঙ্গলবার দিন 50,000-এর কাছেই ব্যাঙ্ক নিফটি গেছিলো, হাই করেছিল, এবং নিফটি কিন্তু আজকেও 22,800-র খুব কাছে, 794-95 সামথিং, মানে ওটাকে 800ই ধরা যায়, ওই অবধি কিন্তু গেছে। চারদিকে যখনই বাই রব ওঠে তখনই কিন্তু বড়রা কিছু কিছু মাল হাতে গুঁজে দিয়ে চলে আসে। আজকে ইন্ট্রাডে যদি হাই থেকে কারেকশান দেখা যায়, তাহলে দেখা যাবে যে নিফটিতে প্রায় 450 পয়েন্ট, ব্যাঙ্ক নিফটিতে প্রায় 1000 পয়েন্ট কারেকশান কিন্তু দিয়ে দিয়েছে। এদিকে বাইরের মার্কেট, অর্থাৎ বাইরের যে আমাদের ডাউ দেখি, ইউরোপ মার্কেট দেখি, এশিয়া মার্কেট দেখি, সবাই কিন্তু প্লাসেই ছিল। তো সেই দিক দিয়ে আমাদের একটা মনের মধ্যে ছিল যে বাইরের মার্কেট তো প্লাসই আছে, তার মানে একটু কারেকশান আসছে, আবার ওপরে টেনে দেবে, যারও আমরা যেরকম মানে এর আগে দেখেছি। ব্যাপার হচ্ছে মার্কেট সবসময় একইভাবে চালটা চালে না, ঠিক আছে? যখন চালটা চেঞ্জ করে তখন কিন্তু হিউজ পয়সা লোকের খেয়ে নেয়, সেই চালগুলো বুঝতে হবে।
তো এর আগেও আমি 2-3টে ভিডিওয়ে বলেছিলাম যে, এবং একটা ওর ওপরই একটা ভিডিও করেছিলাম, সম্ভবত 3-4টে ভিডিও আগেই হয়তো করেছিলাম, যে ভারতীয় মার্কেটটা এখন বিদেশি মার্কেটের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তার যে ফল, সেই ফলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। কীরকম ফল? বাইরের মার্কেট বাড়ছে, আমরা কিন্তু পড়ে গেলাম। আবার একটা সময় বাইরের মার্কেট পড়ছিল, আমরা কিন্তু বেড়ে যাচ্ছিলাম। অর্থাৎ আমরা আমাদের চালে চলছি। তার মানে কি বাইরের মার্কেট যদি বিশাল পড়ে যায় আমরা পড়বো না? সেটা ব্যাপার না। কিন্তু আগে যেমন বাইরের মার্কেট যা হবে আমরা হুবহু তাই করব, উল্টে ওরা 100 পয়েন্ট পড়লে আমরা 200 পয়েন্ট পড়বো, এই জায়গাটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা করোনার পর থেকে স্টার্ট হয়েছিল, এবং আস্তে আস্তে রাস্তাটা অনেকখানি ডিফারেন্স হয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য করলে বুঝতে পারবে। তো পুট আমাদের গ্রুপে পুট বাই করা আছে, নিফটি, ব্যাঙ্ক নিফটি ভালো মতোই আছে। ডেলিভারি বাই 10 টাকা 5 টাকার কাজ এখন করব না বলেই দিয়েছিলাম, কারণ এটাও বলেছিলাম যে, আপনাদেরও বলেছিলাম যে ইলেকশন, সেন্ট্রাল ইলেকশন, লোকসভা ইলেকশন 5 বছরে একবার আসে। তো এখানে অনেক মেম্বারই আছেন যারা হয়তো এর আগের বার যখন লোকসভা এসছিলেন তখন তারা হয়তো মার্কেটেই ছিলেন না, শেয়ার মার্কেট কি জানতেন না, বা শেয়ার মার্কেটে ছিলেনই না, বা কেউ ছিলেন তারা হয়তো ক্যাশে সবে দেখছে, অপশানে কাজ করেননি। তো তাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় হবে। আবারও আসবে ইলেকশন, এখান থেকে শিক্ষাটা নেওয়া যাবে। তো এখন মোটামুটি এর সাথে আর একটা কী বলা ছিল, যে পিএসইউ আমি স্টক বলেছিলাম, পিএসইউ স্টকগুলো বাই করতে। আজকেও যদি আপনারা খুলে দেখেন এনএসসির ওয়েবসাইট, বা যেখানে যেখানে যে সাইট থেকে দেখা যায় যে আজকে কারা বেড়েছে কারা পড়েছে, সেখানে দেখবেন আজকে এতটা পড়ার পরেও অনেক পিএসইউ কিন্তু ওপরে গেছে, 3%, 4%, 6% করে ওপরে গেছে। আরইসি, পিএফসি এরা তো লাগাতার কাজ করে যাচ্ছে, সব পিএসইউ। এবং এটা কিন্তু আমি অ্যাডভান্স এখানেই বলেছিলাম, গ্রুপে যা বলি সেটা ছেড়ে দিন, আমি এখানেও আপনাদের বলেছিলাম বাই করতে। নামও যেগুলো বলেছি দেখবেন কোন জায়গা থেকে বলেছি, কোথায় গেছে। এছাড়া চার্টে আপনাদের বলা ছিল যে আরএসআই যারা একটু জানেন, উইকলি ডাইভারজেন্স অনেক দিন ধরে চলছে। তার মানে এই নয় যে ডাইভারজেন্স হওয়া মানেই পড়ে যাবে, এটা নয়। এইটা আগেকার দিনে ভাবা হতো, আগেকার দিনে যারা চার্ট দেখতো তারা হয়তো ভাবতো আরএসআই ডাইভারজেন্স মানে এবার পড়ে যাবে। এরকম দেখা গেছে আরএসআই ডাইভারজেন্স অনেক দিন ধরে চলছে, পড়ছে না, আরও বাড়ছে। এগুলো যারা বড় প্লেয়ার তারা জানে যে আমরা কি কি জিনিস দেখি, বা যারা আমরা একটু চাটফাট একটু আধটু দেখে হয়তো নিজেদের বিশাল কিছু ভেবে ফেলছি, ওরা কিন্তু সব জানে যে আমরা কি দেখি, কি ডেটা আমরা চেক করি, এফআই কী করছে, ডিআই কী করছে, এ কী করছে, ও কী করছে, এই যে আমরা যেগুলো দেখি, যেগুলো ওয়েবসাইট থেকে আমরা পাই, সেগুলো কিন্তু ওরা সব জানে। যারা বড়রা মার্কেট পরিচালনা করছে তারা সব জানে আমরা কি দেখব কি দেখব না, ঠিক আছে? তো ওই জন্য মেন হচ্ছে ওরা কি দেখাবে আমাদের, সেটাই বড় কথা। আমরা যা দেখি সেটাই ওরা আমাদের দেখায়, ওরা যেগুলো আমাদের দেখাতে চাইবে সেটাই আমরা দেখতে পাই, আদারওয়াইজ আমরা দেখতে পাই না। ওদের একটা অন্য কিছু মাথার মধ্যে চলে যে ওরা এইভাবে পজিশান বিল্ড করবে, আর ওরা কিন্তু আমাদের মতো 1-2 দিনের পজিশান বিল্ড করে না। ওরা 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর ধরে ওরা একটা পজিশান বিল্ড করে। ওই সময় আমরা এই করব, সেই হিসাবে আমাদের অন্য একটা জায়গায় খেলানো শুরু করিয়ে দেয়, ওরা ওদের মতো কাজ করে। তো যাই হোক, আমার যেটুকুনি বলার সেটা হচ্ছে, আমাদের যে ধারণাগুলো ছিল যে অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম লোকে, যদিও আমি আমাদের বলতে আমাদের গ্রুপে বলাই ছিল যে কারেকশান আসছে, এবং খুব আমি খুশি যে একদম টপে গিয়ে আমরা পুট সব বাই করেছি। নিফটি, ব্যাঙ্ক নিফটি যা যা অপশান আছে, স্ট্রাইক প্রাইস সব বাই করেছিলাম অ্যাডভান্স। ওই জন্য একটু কম রেটে আমরা পেয়েছি, ভালো জায়গায় আছি। আস্তে আস্তে ওগুলো দেখব কোথায় কি প্রফিট নিতে হবে, একবারে তো নেব না, পার্ট বাই পার্ট নেব। মার্কেট সম্পর্কে আমি খুব একটা বুলিশ নই এখন ইমিডিয়েট,
আমার মনে হচ্ছে লংয়ের দিকে একটু লোককে ফাঁসিয়েছে। এর মানে এই নয় যে এক নাগাড়ে নিচের দিকে চলে যাবে, ব্যাপারটা সেরকম নয়। মাঝে মাঝে রিভার্সাল দেবে, সার্ভ বাউন্স দেবে, আবার হঠাৎ করে ফেলে দেবে। ভোলাটিলিটি বাড়বে, ভোলাটিলিটির সাথে যদি কাজ করতে পারেন ভালো পয়সা আসবে। আর যদি ভোলাটিলিটি নিয়ে কাজ না করতে পারেন তাহলে মার্কেটের সাইডে থাকুন, কারণ মার্কেট কিন্তু ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভোলাটিলিটি হবে এবং অপশানের দাম কিন্তু ট্রিমেন্ডাস এদিক ওদিক হবে। অলরেডি বেশ কিছুদিন ধরেই দেখছি যে উইকলি অপশানগুলো কিন্তু 5 গুণ 6 গুণ 7 গুণের ওপর কিন্তু রিটার্ন দিয়ে দিচ্ছে। ছোট ছোট অপশান কিন্তু দিচ্ছে, তার মানে এই নয় আপনারা দুমদাম করে নিচে কোনো 10 টাকা 15 টাকার কল পুট যা পাবেন ধরে কিনে নেবেন, জিরো করে দেবেন। বুঝে শুনে জায়গা বুঝে নিতে হবে, না হলে কিন্তু গন্ডগোল। না হলে একটু ওয়েট করুন, মার্কেট তো এরকম সারা জীবন চলবে না, 2-3 মাস চলবে। যারা অনেকেই ভালো কাজ করেন তারা করুন, এবং দেখবেন যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ আমাদের আছে সেখানে দেখবেন আমি প্রত্যেক দিন সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া থাকে। আজকেও রেজিস্ট্যান্স দেওয়া ছিল 22,787-88 এরকম একটা দেওয়া ছিল, 94 হাই করে পড়ে গেছে। মোটামুটি যে লেভেলগুলো দেয়া থাকে ওই কাছাকাছি হয়তো যায়। এবারে এর মানে এই নয় যে ওখানে গেল মানেই আমি ধরে ফুট কিনে নিলাম। তার সাথে সাথে ডেটা চেক করতে হয়, অনেক কিছু চেক করতে হয়। সেটা লাইভ মার্কেটে গ্রুপে দেওয়া হয়, ডেটা ফেটাগুলো চেক করতে হয়, তারপরেই কোনো একটা পজিশান নেওয়া যায়। দুমদাম করে পজিশানটা নেওয়া যায় না, বা নেওয়াটা উচিত নয়। এবারে মার্কেটের যে কন্ডিশান তাতে নিফটি আজকে ক্যাশে ক্লোজ দিয়েছে 22,475। মোটামুটি মনে হচ্ছে 22,280 আসছে, এবং ব্যাঙ্ক নিফটি 48,923 ক্লোজ দিয়েছে। 48,300 অবধি আসা উচিত। তারপরে কীরকম হয় দেখা যাক, তারপর নিশ্চয়ই এখানে বলবো। অ্যাডভান্স আমি বড় বড় কোনো টার্গেট বা ওপরের বড় টার্গেট অবশ্যই এখান থেকে দেব না। পার্ট বাই পার্ট আমরা এগোই, তাহলে আমার মনে হয় বেটার হবে। তার কারণ আমি যদি এখান থেকে বলি যে 2000 পয়েন্ট পড়ে যাবে, এবারে কেউ সেই দেখে একটা পুট কিনে বসলো, এবার 2000 পয়েন্ট না পড়ে ধরুন 600 পয়েন্ট পড়লো, পড়ার পর উপরের দিকে টান মারলো, আমরা দেখলাম 600 পয়েন্টের পর উপরে টান মারছে, আমরা সব পুট ছেড়ে দিয়ে কলে ঢুকে গেলাম। এবার ইউটিউবে আসি আমি, সপ্তাহে 3টে করে ভিডিও, তখন ভিডিও হলো না, সে ধরে বসে রইল, লসটা তার হবে। ওই জন্য ছোট ছোট টার্গেট হোক, তারপর ফার্দার আবার টার্গেট দেখবো, বা মার্কেট যদি ঘুরে যায় তখন আবার উপরের দিকে দেখব। আপাতত স্ট্রাকচার আমার উইকই মনে হচ্ছে, এবং টাইমিংটা ঠিকঠাক চলছে না। বেশ কিছু টাইমিংয়ের যেটা পার্ট আছে সেটাও আমার ঠিকঠাক লাগছে না। তার মানে এই নয় যে সব স্টক পড়েও যাবে, স্টক কিছু উঠবেও। মার্কেট এখন নিচের দিকে থাকার সম্ভাবনাই বেশি। কারণটা আবারও বলছি, কারণটা কি হবে কেউ জানে না। আর একটা কথা, যবে জানবেন যে এই কারণে মার্কেট পড়েছে সেই দিনই ভেবে নেবেন আর মার্কেট পড়বে না। এটাই নিয়ম। মার্কেট কেন পড়ছে, কেন, এই কেনর উত্তরটা যেদিন পেয়ে যাবেন সেই দিনই মার্কেট ওখান থেকে ওপরের দিকে দৌড় মারবে। আবার ওপরে যখন যাবে তখন কেন ওপরে যাচ্ছে, এই কেনটা যখনই জেনে যাবেন তখন আবার ওপর থেকে নিচে নেমে যাবে। এই কেনর ওপরই মার্কেট চলে। তো যাই হোক, আজকে একটু বেশি বলে ফেললাম, 14 মিনিট হয়ে গেছে। মনে হলো এই কথাগুলো বলাটা দরকার, কারণ একটা সতর্ক বাণী দেওয়াটা উচিত। সবসময় আপনাদের সাথে আমি থাকতে পারি না, ওই জন্য প্রবলেম। ফ্রি টেলিগ্রাম গ্রুপে মাঝে মাঝে কিছু ডেটা শেয়ার করলে করে দিই। এখানে ভিডিওতে যেহেতু একটা সপ্তাহে 3টে ভিডিও খুবই কম, কিন্তু আমার সময় খুবই কম, ওর জন্য এর বেশি দিতে পারছি না। স্টক ক্যাশের আমার মনে হয় ইমিডিয়েট ক্যাশ স্টক কিছু না কেনাই ভালো, ইমিডিয়েট কিছু না কেনাই ভালো। আর কিনলে পিএসইউ যদি দেখেন নিচের দিকে আসছে দেখে শুনে তাহলে কিনুন। আর ফেঁসে যে গেছেন স্টকগুলো ক্যাশে কিনে, সেগুলো আমার মনে হয় না লস বুক করে বেরিয়ে যাওয়া ঠিক হবে, ধরে রাখতে হবে।
তাহলে আপনাকে যদি ভালো স্টক হয় নিশ্চয়ই এক্সিট দেবে, হয়তো টাইম নেবে, টাইম সাপেক্ষ হয়তো হবে, টাইম নিতে পারে। এবার কতদিন নেবে কি নেবে সেটা স্টক স্পেসিফিক কাজ হবে, সেটা বলাটা খুব টাফ। কিন্তু আমার মনে হয় যা ধরা আছে আছে, রিস্কটা ম্যানেজমেন্ট নিজেকেই করতে হবে। মোটামুটি রিস্ক ম্যানেজমেন্ট করুন, খারাপ তো হওয়া উচিত নয়। কারেকশান হলে আর যদি ক্যাপিটাল থাকে তাহলে নিচের দিকে পড়লে তখন নেবেন, তবে মনে হচ্ছে আরও কিছুটা পড়তে পারে। তো এভরি ডিপে বাইটা করবেন না, কারণ এই ব্যাপারটা লোকের রক্তে ঢুকে গেছে যে 200-300 পয়েন্ট পড়লে বাই করে নেবো আবার উঠে যাবে। এই খেলাটা কিন্তু বেশি দিন চলে না, যখন খেলাটা একঘেয়ে হয়ে যাবে তখন খেলাটা বেশি দিন চলে না। তো একটু কশাস থাকুন, দরকার হলে নিচে বটম মোটামুটি যখন বুঝবেন হয়ে গেছে ওপরের দামে কিনবেন, তাও আচ্ছা। কিন্তু এভরি ফলে আমার মনে হয় না বাই করা উচিত বলে, এটা আমার ধারণা। তারপর আপনারা নিজেরা বিচার বিবেচনা করে কাজ করবেন। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, এখানে যা শেয়ার করি আমার নিজস্ব মতামত, কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না। আর যারা টেলিগ্রাম গ্রুপ, পার্সোনাল যে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। মে এবং জুন মাস একসাথে আমাদের গ্রুপটা চলছে। জুন মাসের 27 তারিখে যে এক্সপায়ারি, সেই 27 তারিখ অবধি গ্রুপটা ভ্যালিড আছে। 4000 দু মাসের এন্ট্রি ফ্রি, অপশান ফি, ক্যাশ সবই দেওয়া হয় জানেন। যদি কেউ মনে করেন এখনও যোগাযোগ করতে পারেন। আজকে আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন। নেক্সট সপ্তাহে সোমবার দিনকে আমি আবার ভিডিও আনবো। ভালো করে ট্রেড করুন, অত্যাধিক রিস্ক নেবেন না। ভালো থাকবেন। নমস্কার।